আমরা শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান ঘুরে চলে আসলাম সৃজনী শিল্পগ্রামে। আর এখানে ঢোকার মুখেই আমরা বাইরে থেকে খেয়ে নিচ্ছি আমপোড়া শরবত, কারণ যা গরম পড়েছে আমপোড়া শরবত খেতে কিন্তু আমাদের সবারই বেশ ভালো লেগেছে। আর এই সৃজনী শিল্পগ্রামে ঢুকেই আমাদের সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, এখানে একদম পুরো শান্তির পরিবেশ, চারিপাশে গাছপালায় ভর্তি, আর তারই সাথে রয়েছে বাউলের গান। ফুলের লাজ নাই রাইতে সালুক ফুটেলো, রাইতে সালুক ফুটে যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, সেই তো মজা লুটে। ও আসো, হ্যাঁ ঠাকুর, যাও 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 যাও। এই যে এই যে এই দেখো এই দেখো, হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো, একটা ফটো তুলি, এটা হাসো। আরে আমার সোনা, এই যে আশীর্বাদ করছে তোমাকে। এখানে এসে অনেক কিছু দেখার ঘোরার আছে, যেমন নাচ গানে ভরা শান্ত পরিবেশ। আর সমস্ত কিছু তো আমার আর ক্যামেরাবন্দি করা হয়ে ওঠেনি, কারণ পরিবারের সাথে এসেছি, যতটা ভিডিও না করলে নয় ঠিক ততটাই করেছি। তারপরে ওখান থেকে ঘোরার পরে আমরা চলে আসলাম দুপুরের খাবার খেতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টে সাড়ে 3টে বাজে। আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো। এখানে চারিপাশের পরিবেশ কত সুন্দর লাগছে, চারিপাশে সবুজ গাছপালায় ভর্তি, আর তারই মাঝখানে রয়েছে এই সুন্দর রেস্টুরেন্ট। আর আজকের মেনুতে আমরা নিয়েছি ভেজ থালি, যেমন আছে পটল, শাক ভাজা, ডাল, শুক্তো, আলু পোস্ত, মিষ্টি, চাটনি, পাঁপড় আর কিছুটা স্যালাড, আর এক বাটি চিকেন। চিকেনটা আলাদাভাবে নিয়েছি। তারপরে ওখান থেকে পেট পুজো করে চলে আসলাম সোনাঝুরি হাটে, যেটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম যে এখানে কখন আসবো। আর ফার্স্ট টাইম এসেছি, আমার যে এত ভালো লেগেছে না, মানে এত বড় এরিয়া নিয়ে যে আমি কোন দিকে যাব আমি নিজেই ডিসাইড করতে পারছি না। মানে এক দোকানে এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে, আর একটু ঘুরে দেখবো, এরকম করতে করতে লাস্টে যেই দোকান দিয়ে আমার পছন্দ হয়েছে সেটাতেই আমি ভুলে গেছি যে ওই দোকানটা কোথায়। তো যাই হোক, ওখান থেকে কেনাকাটা করে চলে আসলাম জয় মা কঙ্কালীতলা মায়ের মন্দিরে। শুনেছি এই মায়ের মন্দির বলে খুবই জাগ্রত, আর আমি যখন মায়ের মন্দিরে পা দিলাম আমার সারা শরীর যেন কাটা দিয়ে উঠেছে। আর আমরা যেহেতু বিকেলবেলা এসেছি, তো সেরকমভাবে আর পুজো দিতে পারলাম না। ইচ্ছে আছে নেক্সট টাইম যখন আসবো তখন আমরা সকাল সকাল এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে যাব। আর এই মায়ের মন্দিরে আসার সময় আমাদের কিন্তু টাইম লেগেছে 45 মিনিট। আর রাস্তাটা না যা বাজে, মানে কি বলবো, যা খেয়েছি দুপুরবেলা সব নাড়ি বুড়ি এক জায়গা হয়ে গেছে, খাবার তো সব হজমই হয়ে গেছে। এরকম একটা জাগ্রত মায়ের মন্দিরে আসবো, এটুকু কষ্ট তো করতেই হতো। আর মায়ের মন্দিরের পাশেই রয়েছে কুপাই নদী। হ্যাঁ হ্যাঁ চলো দাদা চলো। এই পোকাগুলো আসো, হ্যাঁ ব্লগ হচ্ছে ব্লগ। আমরা তো বেশ মন্দিরে ঘুরছিলাম, তাহলে হঠাৎ করে আমার বড় ননদ মানে আমার বদ্দি ভাই আর বড় মাকে দেখতে পাচ্ছ, এটাই ভাবছো না আমার ব্লগে। আসলে কি হয়েছে, ওরাও না শান্তিনিকেতনে ঘুরতে এসেছে। এবার এসে আমরা একসাথে মিট করেছি। আমরা উঠেছি আমাদের স্টেশন থেকে কিছুটা দূরে হোটেলে, আর ওরাও উঠেছে প্রায় আধা ঘন্টার পথ আমাদের, মানে আমাদের হোটেল থেকে ডিস্টেন্স এতটা। তো সেখানেই আমরা এসেছি, আর এখন আমরা খাচ্ছি সবাই মিলে চিকেন পকোড়া। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আমি হাজব্যান্ড আর আমার জান এসেছে, কারণ আমার দুই মা ঠাকুরদাদা আসেনি। এত ঘোরাঘুরি করার পর ওদের আর ইচ্ছে করছিল না আসতে, তো যে কারণে আমরা তিনজনই এসেছি। আমরাও প্রথমে আসতাম না, বাট জামাইবাবু এত জোর করেছে যে না এসে পারলাম না। এখান থেকে একেবারে ডিনার কমপ্লিট করে হোটেলে যাচ্ছি, আর এটা হলো তার পরের দিন বাড়ি যাওয়ার পথে। আমি আর পরে ভিডিও করিনি, আর ইচ্ছে করছিল না। তো যাই হোক, আজকের জন্য মিনি ব্লগ এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।